একজন তথাকথিত চিকিৎসক নারীর বন্ধ্যাত্ব দূর করে অলৌকিক চিকিৎসার মাধ্যমে গর্ভধারণ করাতে সক্ষম। প্রথম পর্যায়ে নারীদের যৌনাঙ্গে ইনজেকশন ও ওষুধ দিয়ে শরীরে গর্ভবতী হওয়ার উপসর্গ তৈরি করা হয়। এ সময় পেট একটু ফুলে ওঠে, যাতে মনে হবে জরায়ুতে ধীরে ধীরে বেড়ে উঠছে তার কোমল শিশুটি। এ সময় তাদেরকে মূলধারার হাসপাতাল এবং অন্যান্য চিকিৎসকের কাছে না যেতে নির্দেশনা দেওয়া হয়। সেই সঙ্গে বলা হয় আল্ট্রাসনোগ্রাম না করাতে। আরও বলা হয় গর্ভধারণের প্রতিটি ধাপ দেখতে হলে নিয়মিত ফি দিয়ে তাদের কাছে যেতে হবে। যখন প্রসবের সময় হয় তখন তারা বিশেষ ওষুধ দেওয়ার নামে আরও বেশি নগদ অর্থ দাবি করে। এই ভুয়া প্রসবের সময় নারীদের অ্যানেস্থেশিয়ার মাধ্যমে অজ্ঞান করে সেখানে সংগৃহীত একটি নবজাতককে এনে দেয়া হয়, যাকে ওই নারীর গর্ভজাত সন্তান বলে বিশ্বাস করানো হয়। ঠিক এভাবেই নিঃসন্তান নারীদের অসহায়ত্বকে পুঁজি করে গড়ে উঠেছে একটি ভয়ঙ্কর অপরাধী চক্র। এমনই প্রতারণার শিকার চিওমা নামের এক নারী। সেই ভুক্তভোগী দৃঢ়ভাবে বিশ্বাস করেন তিনি 15 মাস গর্ভবতী ছিলেন এবং একটি ছেলে শিশুর জন্ম দিয়েছেন। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। কোনো ভুক্তভোগী নারী বিশ্বাস করেন তার গর্ভাবস্থার সময় ছিল প্রায় 2 বছর। এমন সব ঘটনা ঘটেছে নাইজেরিয়ার আনাম্ব্রা নামক রাজ্যে। আফ্রিকার আরেক দেশ দক্ষিণ আফ্রিকা সহ ক্যারিবিয়ান অঞ্চল, এমনকি যুক্তরাষ্ট্রে সক্রিয় এসব প্রতারক চক্র। গোপন তথ্যের ভিত্তিতে চলতি বছরের ফেব্রুয়ারিতে আনাম্ব্রা রাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয় একটি অবৈধ ক্লিনিকে অভিযান চালায়। সেখানে বেশ কয়েকজন গর্ভবতী নারীকে জোরপূর্বক আটকে রাখা হয় এবং তাদের সদ্যজাত শিশুকে এই চক্র ওইসব নিঃসন্তান দম্পতির কাছে দিয়ে দেয়। উদ্ধারকৃত নারীদের মধ্যে অনেকে আর্থিক চাপে পড়ে বা ভয় পেয়ে এই চক্রে যুক্ত হন। বন্ধ্যাত্ব কোনো দুর্ভাগ্য বা অভিশাপ নয়, এটি একটি স্বাস্থ্যগত বিষয়। সঠিক সময়ে সঠিক কারণ নির্ণয়ের মাধ্যমে উপযুক্ত চিকিৎসায় এ সমস্যার সমাধান সম্ভব। তবে এত শত উপদেশ হয়তো সেই নারী নিতে চাইবেন না যে হাজারো চেষ্টা করার পরেও বহু বছর ধরে নিঃসন্তান। সন্তান ধারণের জন্য হাহাকার করা সেই নারী একটু নিশ্চয়তা, ভরসা বা অলৌকিক কোনো উপায় খুঁজতে গিয়েই এভাবে প্রতারিত হয়। নারীদের প্রতি সামাজিক চাপ, বন্ধ্যাত্বের প্রতি কুসংস্কার এবং প্রজনন অধিকার নিয়ে সঠিক ধারণার অভাব এসব প্রতারণা চালিয়ে যাওয়ার অন্যতম কারণ। এ ধরনের প্রতারণা শুধুমাত্র সামাজিক চাপে থাকা নারীদের দুঃখকেই বাড়িয়ে তোলে না, বরং মানব পাচারের মতো ভয়াবহ অপরাধের পথও বিস্তৃত করে। ফারিয়া আহমেদ, চ্যানেল আই।